নমস্কার। কলকাতা দুর্গাকালী দরবার থেকে শিলা মা বলছি। আমি কিছু তথ্য নিয়ে এসেছি আবার আপনাদের সামনে। সেটি হচ্ছে ছোটোবেলায় যে আমি তারা মায়ের ভীষণ ভক্ত ছিলাম। তারা মাকে আমার খুব ভালো লাগতো। তারাপীঠে বলতে গেলে 12 বছর বয়স থেকে কারোর না কারোর সাথেই চলে যেতাম। ওখানে কেউ গেলেই বলতাম আমি যাব, এই বলে আমি চলে যেতাম। তো সেই গল্প নিয়ে আমি আমার ছেলেবেলার কিছু তারা মার সাথে কীভাবে মায়ের সাথে আমার সুন্দর যোগাযোগ, সেটা আপনাদের সামনে একটু শোনে। তো এটাই বলবো, খুবই ছোটোবেলা, তখন 12-13 বছর বয়স। তো প্রায় কোনো আত্মীয় স্বজন গেলেই আমি তাদের সাথ নিতাম বা বলতাম যে আমাকে নিয়ে চলো, আমিও যাব তারাপীঠ মন্দিরে মায়ের কাছে। তো গেলাম, যখনই চলে যেতাম একটা ধুনে থাকতাম। ধুনটা মানে হচ্ছে একটা এমন একটা, আমি ছেলেবেলায় যেমন থাকে যে খেলনা কিনবো, বেড়াতে যাওয়া মানে হচ্ছে একটা সময় কাটানো বা একটা যাই বলুন আর কি, সেইটা ছিল না। ছিল শুধু মন্দিরে কিভাবে যাব আর মাকে দেখতে যাব আর ওই মায়ের গল্প শুনতে যাব। মাকে কে দর্শন পেয়েছিল, মা কীভাবে দর্শন হয়, এই সব গল্পগুলো শোনার জন্য ভীষণ একটা আগ্রহ ছিল। যাই হোক, তো খুবই ছোট বয়সে আমি তারাপীঠে গেছিলাম বারবার। প্রায়শই ইচ্ছা হলেই কেউ গেলেই তার সাথে পিছু নিতাম। তো যাই হোক, একবার তারাপীঠ আমি গেছি, তখন আমার খুবই কম বয়স। আমি যার জন্য আজকে বলছি তারা মা, এবং আশা করি মামা খ্যাপার পরের যে আমাদের জেনারেশনে এই শতকে যে মহাপুরুষ, উনি হচ্ছেন খ্যাপা শঙ্কর খ্যাপা। উনি আমাদের দ্বারকা নদীর ওপারই ওনার নিবাস ছিল। আর উনি বেশিরভাগ সময় শ্মশানে কাটাতেন, তারাপীঠ শ্মশানে। তা তখন আমি সবার কাছে শুনতাম এবং সকলে ভয় দেখাতো যে ওখানে কিন্তু ওই পাগলা বাবা আছে, ধরে নিয়ে যাবে, শ্মশানে ঘুরে বেড়ায়। তো আমার তখন খুব ভয় পেতাম না, দেখার ইচ্ছে জাগতো। তা আমি ভাবলাম যে আরে ওরকম তো কত ঘুরে বেড়ায়, পাগল হয়ে যায় রাস্তায় রাস্তায়, সবসময় ওনার নাম নিয়ে ভয় দেখাও কেন সবাই তোমরা? তাই বলে তারাপীঠ না নিয়ে যাওয়ার জন্য ভয় দেখাতো। তা আমার খুব জেদ চেপে যায়। আমি বললাম যে প্রত্যেক বাড়ি তো সবাই বলে যে তারাপীঠ করিস, এইবার তোকে ওই খ্যাপার পাগলা বাবার কাছে নিয়ে যাব, বুঝতে পারবি অবস্থাটা। তা আমি বললাম ঠিক আছে, নিয়ে যাও, দেখবো, ওনাকে একটু এই সুযোগে দেখিয়ে নেব। তা তারাপীঠ দর্শন, ধরুন আজকে গেছি, তখন তো ট্রেনে করে যেতে হতো। শিয়ালদা থেকে ওই আপনার কি একটা বামতারা বা জয়মাতারা কিছু একটা ট্রেন বা গণদেবতা কিছু একটা যেত, অত বুঝিয়ে জানি না কিভাবে যেতাম, বড়দের সাথেই যেতাম। তো রামপুরহাট স্টেশন থেকে ওখানে ভোরবেলায় স্টেশনে গিয়ে থামতো ট্রেনটা, এবং ওখানে ওয়েটিং করতে হতো, আমরা ওয়েট করতে হতো, কেননা মাঝরাত্রে প্রায় থামাতো, 4টে 4:30 এরকম সময় থামাতো। তখন অন্ধকার থাকতো। তো সেই সময় ওখানে যানবাহনের ভালো ব্যবস্থা ছিল না। তা রামপুরহাট থেকে তারাপীঠে যাওয়ার জন্য আর কিছুটা গাড়ি বা যেভাবে হোক আমাদের এগোতে হতো, আবার গাড়ি ধরতে হতো। সেটা বাস বলুন বা গরুর গাড়ি বলুন, ভ্যান রিক্সাটা ঠিক তখন অতটা প্রচলিত ছিল না, গরুর গাড়ি ছিল। আর একটা বাস ছিল, সেটাও 2টো বাস। সে বাসটা হচ্ছে সকালে ওখানে কিছু ওই ট্রেন থেকে নেমে কিছু সবজি বাজার এইসব যাওয়ার জন্য একটা বাস। সে বাসটা হচ্ছে আপনার
সব রকম মানুষই উঠতো, তার মধ্যে খুব ভিড় হতো, সেই ভিড়ের মধ্যে আমাদের যেতে হতো। আমরা যেতাম ওইভাবে, রামপুরহাট থেকে তারাপীঠ যেতাম। তারাপীঠ গিয়েই আমরা মায়ের দর্শনের জন্য, এখনকার মতো এত হোটেল ছিল না, থাকবার ব্যবস্থা খুব একটা ছিল না। ওই কারোর বাড়ির উঠোনে একটু জায়গা করে দিয়েছে, বা গোয়াল ঘরটাকে একটু পরিষ্কার করে দিয়েছে বেল বাঁধিয়ে, খড়ের ছাউনি, সুন্দর একটা ভালো ব্যবস্থা। তো ওখানে আমরা বিশ্রাম করতাম। বিশ্রাম করে ওই একবেলার মতন তাড়াহুড়ো করে ওখানে একটি মায়ের মন্দিরের সামনে একটি পুকুর আছে, সেখানে আমরা স্নান করতাম। স্নান করে মায়ের দর্শন করতাম এবং পদ্ম ফুল দিয়ে, জবা ফুল দিয়ে, যা যখন পাওয়া যেত সেইভাবে আমরা পুজো দিতাম। তো একদিন হলো কি, আমাদের জানাশোনা আত্মীয় স্বজনের মধ্যেই আমরা গেছিলাম, হঠাৎ করে একটা রব উঠলো যে খ্যাপা বাড়িতে আমরা যাব, মানে খ্যাপা মানে পাগলা খ্যাপার বাড়ি বলছে যাব, মানে সেই শঙ্কর খ্যাপার বাড়িতে যাওয়ার জন্য, পাগলা বাবার বাড়িতে যাব। তখন বলছে, কিরে যাবি নাকি, আমাকে এরকম করে অনেকে বললো। আমি তো হেবি আত্মহারা, যে কেন, উনি তো শ্মশানে থাকেন। বলছে না, এখন বাড়িতে নিয়ে চলে যায়, শ্মশানে সব কলকাতার ছেলেপুলেরা গিয়ে খুব অত্যাচার করে, বাবাকে খুব ভীষণ বিরক্ত করেন, ঢিল ছোড়ে কেউ, মানে অসভ্যতামি করতেন। তাই জন্য ওনার বাড়ির মানুষরা, উনি বিবাহ করেননি, ওনার বোনের ছেলে মেয়ে, ভাগ্নে বলতে পারেন, ভাগনারা, তারা নিয়ে বাড়িতে রেখেছে। তখন ভীষণ আগ্রহের সাথে আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই যাব, বাবাকে দেখতে যাব, এই বলে আমরা গেলাম। তো মাটির খুব সুন্দর দোতলা বাড়ি ছিল। সেই দোতলা আগেকার দিনে খড়ের ছাউনি ওপরে, আর একতলার যে ঘরটা সেটা একটু মাঝারি সাইজে, আর উঠোন ছিল খুব সুন্দর। গোয়াল ঘর ছিল তার ডান দিকে ঢুকতেই, বাহাতে ছিল বিশাল বড় উঠোন। সেই উঠোনে মানে মাটিরই বলতে গেলে, সম্পূর্ণ ব্যাপারটাই মাটি, কোনো সিমেন্টের কিছু করা ছিল। আর সেখানে আমরা যেতাম, গিয়ে দেখলাম একটাই জিনিস, বাবা সবসময় দেখা দিতেন না, উনি নিজের মতন ঘরের মধ্যেই থাকতেন। তা দেখা পাওয়াটা হচ্ছে ভীষণ ভাগ্যের ব্যাপার ছিল। ওনার ইচ্ছে হলে উনি ওই দোতলার ওপরে সিঁড়ি, মাটির সিঁড়ি দিয়ে উনি উঠে বসে থাকতেন, আর অনেক যাত্রীরা, ভক্তরা ওনাকে দেখার জন্য যেতেন। তা সেই সময় শোনা গেছে যে বাবা যদি কারোর ওপরে মানে ভীষণভাবে আঘাত করেন, বা মাথায় হাত রাখেন, বা আশীর্বাদ করেন, তাহলে তার ভাগ্যও ফিরে যায়, এবং যদি কেউ অসুস্থ থাকে তার উনি সুস্থ হয়ে যান। তো এরকম একটা সবার মধ্যে এই কথাবার্তাগুলো শুনেছিলাম। তো হঠাৎ করে একটা সময় বাবা ওই দোতলা সিঁড়ি থেকে নেমে এলেন। তো বাবার গায়ে কোনো বস্ত্র রাখতেন না উনি। আর সব থেকে বড় যে কথাটা, যেটা খুবই অবাক করে দেয়, এখন আপনারা সবাই গিয়ে গল্প শুনতে পারেন, বা জানি না অনেকে দর্শনও করতে পারেন, কিন্তু আমার নিজের চোখে, এবং আমি উপলব্ধি করেছি ওনার স্পর্শ, উনি আমাকে মাথায় হাত দিয়ে উনি আশীর্বাদ করেছিলেন, এবং উনি দোতলার ঘরে থেকে নেমে আসছেন। নেমে আসার সাথে সাথে উনি বলছেন, তারা মা এসেছিস, তারা মা। তো এরম বলতে বলতে নাবছে, আমি এটাই শুনতে পেলাম। তো সবাই বলছে যাস না সামনে, কিন্তু আমি গুটগুট গুটগুট করে ওনার উঠোনের দিকে এগিয়ে গেছি। এগিয়ে গিয়ে উনি যে মানে বারান্দা মতন উনি এসে যে বসতেন, একটা মোড়া ছিল, সেই পুরনো দিনে মোড়াতেই বসতো সবাই, সেই মোড়া মধ্যে এসে না উনি বসতেন এরম করে। আর ওনার গায়ে কোনো বস্ত্র ছিল না, উনি বস্ত্র রাখতেন না, মানে শিশু শীত, উনি একদম বাচ্চাদের মতন, আর খুব বাচ্চাদের মতন এই 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 করে কথা বলতেন। সে কথা ভাষাটাও কেউ বুঝতে পারত না। তা যার ওপর
মানে ওনার বলার ইচ্ছা, যার সম্বন্ধে যে যাত্রী গেছে তার উদ্দেশ্যে যদি কিছু উনি বলেন তখনই সেই বুঝতে পারেন, তা না হলে কিন্তু ওনার কথা কেউ বুঝতে পারেন না, এমনকি ওনার ভাগ্নেরাও বুঝতে পারতেন না। তো আমি যখন ওনাকে প্রথম দেখি তো এরম দূর থেকে প্রণাম করছি, তো আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে আর বলছে, তারা মা এসছিস, তারা মা, এরকম করে বলছে। তখন আমি জানি না, খুব ছোটো থেকেই ওনাকে দেখে আমি হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করলাম। তখন আমার সাথে যারা গেছিলো অনেকে বলছে কাঁদছিস কেন, আমি কোনো কিছু বলতে পারিনি, আমার অন্তরের থেকে এটা বলতে পারেন যে কান্নাটা বেরিয়ে আসে। আর শুধু জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, মানে কিছু পাওয়ার আশা ছিল। তখনকার সময় বাচ্চারা তো খেলাধুলা করে, সব কিছু করে, কিন্তু আমার একটা ওনার কাছ থেকে কিছু পাওয়ার আশা ছিল, যে কি জানি আমাকে যদি একটু স্পর্শ করে বা আমাকে যদি একটু কিছু বলে, সেটা আমি করব, সেটা আমি মানব, তাহলে যদি আমি ঈশ্বর দেখতে পাই, ভগবানকে দেখতে পাই, এইসব আমার মনের মধ্যে একটা ভীষণভাবে একটা মানে আশা ছিল। তা হঠাৎ করেই উনি আমাকে প্রথম কথা বললেন যে গান শোনা, গান শোনাবি, গান শোনা। তা আমি গান শোনাই। তখন ছোটোবেলায় আমি গান গাইতাম, শ্যামা সঙ্গীত, আমার মা তংহি তারা। তো সেই গানটা আমি ধরলাম আর আমার দিকে তাকিয়ে এমনি মানে খুব খুশি। তার কিছুক্ষণ পরেই গান শেষ হওয়ার সাথে সাথেই বলছে আমাকে খেতে দে। তখন আমি দৌড়ে ওর ভাগনাদের, ওদেরকে বলছি, দাদা ভাই, দাদা আমাকে না উনি খেতে চাইছেন। তখন ওনার ভাগনা বলছেন, আপনি বুঝতে পেরেছেন, তুমি বুঝতে পেরেছো, আপনি বলেনি, দুঃখিত, আমাকে আপনি বলেনি, আমাকে বলছে তুমি বুঝতে পেরেছো, তোমাকে খেতে চাইলো। এবং আমি তো খুব ছেলে মানুষ, তাই জন্য আমার কথাটা কেউ বিশ্বাস করছে না। বললাম হ্যাঁ, আমাকে বললো আমাকে খেতে দিবি, আমাকে খেতে দে। বলে তাহলে যান আপনারা কিছু খাবার নিয়ে আসুন। এই বলে আমরা দৌড়ে দ্বারকা নদী পার হয়ে তারাপীঠে গিয়ে ওখানে শঙ্কর লজ বলেই একটা লজ ছিল, সেখানে খাবার দাবার বানানো হতো এবং সকলে গিয়ে ওখানে ভাত, মাছের ঝোল, ডাল টাল এগুলো খেত, সবজি টবজি ওখানে পাওয়া যেত, ওখানে সবাই খেত। তো ওখানে গিয়ে বললাম আমাকে একটু একটা থালায় সাজিয়ে দেবে, শঙ্কর খ্যাপা বাবা খেতে চেয়েছে। তখন ওনারা হা হা করে হাসলেন। আমি বলছি হাসছো কেন? তখন আমাদের সাথে যারা ছিলেন, আমার দাদা বা আমার যারা গেছিলেন, তারা বলছে হাসছেন কেন? বলে উনি ভাত খান নাকি, উনি কিচ্ছু খান না। আমি তখন একটু ভ্যাবা চাপা খেয়ে গেলাম। আমি বলছি যা, আমার কাছে যে চাইলেন। তখন বলছে হ্যাঁ হ্যাঁ নিয়ে যান না, দেখুন কি করেন। তো কলা পাতার উপরে, থালার উপরে কলা পাতা দিয়ে ওনারা ভাত সাজিয়ে দিল। আর দৌড়ে আবার সেই দ্বারকা নদী পার হয়ে হাঁটতে হাঁটতে গিয়ে ওনার সামনে সেই প্রসাদ মানে খাবারটা আমরা তুলে দিলাম। তখন বিশ্বাস করবেন না, উনি নিলেন থালাটা হাতে নিয়ে, উনি জাস্ট জিভটা বার করে উনি এরকম ভাতের উপরে জাস্ট ঠেকালেন, কিন্তু একটা দানাও উনি মুখে নেননি। তারপরেই আমাকে এরকম ধরে বলছে এনে খা, তুই খা। তখন আমি তাকিয়ে বললাম বাবা তুমি খাবে না? তখন বলছে তুই খা, তুই খা, তুই তো মা, তুই খা। এরকম করে আমাকে থালাটা উনি আমার সামনে দিলেন এবং আমি ওনার ওই পায়ের সামনে বসেই বাচ্চাদের মতন ভাত কটা খেয়ে নিলাম। তা সকলেই জয় মা তারা, জয় মা তারা করে উলুধ্বনি দিল। তো এরকম না, আজ আমি যদি বলি কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি মা তারার নাম নিয়ে বলছি, প্রতিটা কথাই সত্যি কথা। এবং আমি ওনার ধামে গেছিলাম। এখন আমি 1984 সাল থেকে ওনার কাছে যাই। 87 সালে 24শে মার্চ উনি দেহ রাখেন। আর প্রায় 2-3 মাস 6 মাস অন্তর অন্তরই আমি ওনার কাছে যেতাম। আর উনি আমাকে আশীর্বাদ করেছিলেন এবং ওনার ঘরে একটা মা তারার ছবি ছিল, সেই ছবি থেকে জবা ফুলের মালাটা নিয়ে উনি আমাকে দান করেছিলেন। মালা হাতে মাথায় দিয়ে বলেছিল তারা মা তোর সহায়। এবং উনি আমাকে যা যা বলেছেন, বাল্যভোজন করাতে বলেছেন, বাড়িতে মাকে রাখতে বলেছেন, যে কটা কথা শুধু আমাকে নয় অনেককেই বলছিলেন অনেক রকমভাবে,
কিন্তু আমাকে এই যে কটা কথা বলেছেন আমি সেই কথা আমি রেখেছি, এবং যা বলেছিলেন সেগুলো আমার ফলেছে। তো এখনও আমি কিছুদিন আগেও পারলে প্রত্যেক মাসেই তারাপীঠ যাওয়ার একটা বায়না আমার আছে, এবং আমি যাওয়ার চেষ্টা করি। এবং মা আমাকে কিভাবে আগলে রেখেছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যে যার অনুভূতি দিয়ে এটা জানানো মানে যায় না, যার যার অনুভূতি সে তাকেই বোঝানো যায় ওনাকেই। তাই আমি বলবো একটাই, যে আমি মহাপুরুষ শঙ্কর খ্যাপার দর্শন পাই, ওনার হাতের আশীর্বাদ পাই। ওনাকে আমি আর একটা কথা ছোট করে বলি, উনি তেল মাখতেন, সবসময় সর্ষের তেল মাখতেন, আর মাথায় এরকম লাল তিলক মানে সবসময় সিঁদুরের টিপ পরতেন। এবং সেই সিঁদুরের টিপ পরতে পরতে ওনার ওখানটা একটা তামার মতন লাল মতন একটা দাগ হয়ে গেছিল, আর ওনার তামাটাই বন্য ছিল শরীরটা, সর্ষের তেল মেখে মেখে ওনার একদম একটা তামার মতন বন্য ছিল। তা আমাকে বললো, আমাকে তেল মাখা, আমাকে সিঁদুর দে, আমাকে বিভূতি পরা। তখন আমাকে তেলের বাটিটা ওনার ভাগনারা এনে দিলেন। মাটির এরকম সুন্দর একটা খোপ মতো করা ছিল দেয়ালে, সেখানে একটা প্রদীপ জ্বলতো আর একটা সর্ষের তেলের বাটি থাকতো। সেই সর্ষের তেলের বাটিটা আমাকে দিতে আমি প্রথমে ওনার পায়ে মাখিয়ে দিই। মাখিয়ে দেওয়ার পরে আমি ওনার হাতে পায়ে যখন মাখাচ্ছি তখন আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে উনি ওনার কপালের সিঁদুর থেকে আমার কপালে উনি টেনে দিয়ে বলল, মা তোর সহায় হোক। আর খুব হাসি দিল, একটা খুব সুন্দর একটা চোখটাকে এরকম করে একটা হাসি দিল। সে হাসি আমি জীবনে ভুলব না। আপনারা যদি পারেন যাবেন ওনার ধামে। তারাপীঠের একদমই মায়ের উল্টো দিকেই মন্দিরের অপোজিটেই দ্বারকা নদীর পাড়েই ওনার নিবাস মানে বাড়ি ছিল। এখন সেই মাটির বাড়িটি আর নেই, তবে বাবার ধামে গিয়ে আপনারা প্রণাম করে আসবেন, আশীর্বাদ নিয়ে আসবেন। আর বাবার প্রিয় খাবার যেটা বলি সেটাও একটা সাংঘাতিক জিনিস, উনি মাটির কাকুরে মাটি খেতেন, থালায় ভরে ভরে কাকুরে মাটি খেতেন, আর কিচ্ছু খেতেন না, এবং সেটা হজমও হতো। আমরা তার টয়লেট যেটাকে বলি প্রস্রাব পাইপ যেটা মল ত্যাগ, সেটাও আমরা চোখে দেখেছি। উনি একদম মানে লাল কাকুরে মাটি, বাঁকুড়ার লাল কাকুরে মাটি, উনি ওটা মুড়ির মতো খেতেন এবং ওটাকে হজম করে ফেলতেন। আর খেতেন বিড়ি ওনার প্রিয় খাদ্য ছিল। তাই এটা একটু আপনাদের কাছে বলে আমি অনেক দিন ধরে ভাবছিলাম বলবো, আজ পারলাম না, বলে ফেললাম। আর বলুন বাবা শঙ্কর বাবা খ্যাপা পাগলা বাবার জয়, জয় মা তারা মায়ের জয়। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে কথার মধ্যে ক্ষমা করবেন, পারলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।